This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে এই দুর্যোগে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। দার্জিলিং এ ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনা মর্মাহত। এই ঘটনায় তিনি মর্মাহত বলে উল্লেখ করেছেন পোস্টে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দার্জিলিং এবং সংলগ্ন এলাকা বৃষ্টি এবং ধসের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের দুর্যোগে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। দার্জিলিংয়ে ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। দার্জিলিং এবং সংলগ্ন এলাকা বৃষ্টি এবং ধসের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও তিনি তার পোস্টে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার সমবেদনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সোশ্যাল মিডিয়া পোস্ট এই মুহূর্তে দেখছেন। দুর্গতদের সব রকম সাহায্য করা হবে, বাড়তি সতর্কতার কথাও তিনি উল্লেখ করেছেন। যথেষ্টই উদ্বিগ্ন তিনি। মৃতদের পরিবারের প্রতি তিনি তার সমবেদনা তিনি জানিয়েছেন। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া নরেন্দ্র মোদীর পোস্ট এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ। আগামীকাল সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিপর্যয়ের ঘটনায় তিনি মর্মাহত। পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। মুখ্য সচিবকে নিয়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। টিভি9 বাংলাকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে শীর্ষ আধিকারিকদের সঙ্গে মিটিং করলেন, আপনি যদি একটু লেটেস্ট খবরটা আমাদের দেন। যা ঘটনা ঘটেছে তা দুর্ঘটনাজনক। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই, কিন্তু আমরা খুব মর্মাহত এই ঘটনা এবং শোকাহত এবং দুঃখিত। ইমিডিয়েট আমি আর সিএস মিলে আমরা দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, 5টা জেলার সাথে ভার্চুয়ালি এই কিছুক্ষণ আগে কনফারেন্স করেছি। আর আমি সকাল 6টা থেকে মনিটরিং এ আছি। আমি যেটা বলেছি যে টুরিস্টরা যেখানে আছে সেভাবেই থাকবে। এখন তার জন্য এক্সট্রা হোটেল ভাড়াটা যেন না দিতে হয়, প্রেশার না দেয় হোটেল মালিকরা, সেটা প্রশাসন দেখবে। যে পরিবারগুলো মারা গেছে এবং মিরিকে সম্ভবত কয়েকজন মারা গেছে, ডিটেলস আমরা এখনো পাইনি, আমরা কালেক্ট করছি। জোরবাংলো একটা মারা গেছে শুনছি 2-3 জন। এবং মেন ঘটনাটা মিরিকে হয়েছে। কালিম্পং, তাছাড়া রঙ্গিতের জল, তিস্তার জল, সংকোচের জল, ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে, 2-3টে ব্রিজ নষ্ট হয়ে গেছে। সুতরাং আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে, সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে এবং এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আসছি, আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আজকে যেহেতু পুজোর কার্নিভেলটা আছে এবং এখানেও প্রায় 100 ক্লাব পার্টিসিপেট করে, কালকে জেলার গুলো হয়ে গেছে, সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায়, কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য। সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিয়ে ওরা ফিল্ডে থাকবে, ওরা কেউ যেন কোনো ফিল্ডের বাইরে না বেরোয় এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেবো। ধন্যবাদ মমতা দি আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য থ্যাংক ইউ। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, যথাযথ পদক্ষেপ করতে মুখ্য সচিবের কাছে আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে অবিলম্বে ব্যবস্থা করুন। দুর্গতদের কাছে জল, খাবার, ওষুধ পৌঁছে দেওয়া হোক। ঘর ছাড়াদের জন্য অস্থায়ী শিবিরের ব্যবস্থা করুক প্রশাসন। উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো একবার জানাই আপনাদেরকে, ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে এবং সেই উত্তরবঙ্গ নিয়ে এবারে মুখ্য সচিবের কাছে আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যথাযথ পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে অবিলম্বে ব্যবস্থা করুন। দুর্গতদের কাছে জল, খাবার, ওষুধ পৌঁছে দেওয়া হোক। ঘর ছাড়াদের জন্য অস্থায়ী শিবিরের ব্যবস্থা করুক প্রশাসন। উত্তরবঙ্গে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের ভয়ানক পরিস্থিতি তো আপনাদের সামনে তুলে ধরলাম। দেখছেন একের পর এক রাস্তা কিভাবে ভেঙে পড়েছে, ধসে গিয়েছে, একের পর এক ব্রিজ ভেঙে পড়েছে। 17 জনের মৃত্যু, চারটিখানি কথা নয়। কিন্তু ভাবছেন কি উত্তরবঙ্গের পরিস্থিতি কি স্বাভাবিক হবে আস্তে আস্তে? না, উত্তরবঙ্গের পরিস্থিতি আরো
খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরছি। আগামী 24 ঘন্টায় কোচবিহার, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। আর কোন কোন জায়গায় ঠিক সতর্কতা জারি করা হয়েছে, ঠিক কি পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গে, আমার সহকর্মী কমলেশ এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন। কমলেশ, কি আপডেট পাওয়া যাচ্ছে? আমাদের সার্বিক লক্ষ্য যে উত্তরবঙ্গের পরিস্থিতি যত শীঘ্রই হোক স্বাভাবিক হোক, কিন্তু সেরকম কি আলিপুর আবহাওয়া দপ্তর বলছে? দেখো, নবমীর দিন বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, তার জেরে আমরা পুজো শেষের দিকে বৃষ্টি পেয়েছি। সেই নিম্নচাপটা এখনও রয়েছে, বিহারে রয়েছে। আরও 12 ঘন্টা লাগবে সেই নিম্নচাপটা পুরোপুরি দুর্বল হতে, এবং তারপরে একটা ঘূর্ণাবর্ত থাকবে, ফলে আরও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। খানিকটা স্বস্তির খবর দিই শর্মিষ্ঠা, কাল থেকে উত্তরবঙ্গে আর কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টি কমবে, কিন্তু তার আগে কি হবে? কাল সকাল পর্যন্ত কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ ভুটান এবং অসম লাগোয়া যে অঞ্চল, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও একদিনে, যেরকম গতকাল হয়েছে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এই দুটো জেলায় লাল সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3টে জেলায় কমলা সতর্কতা রয়েছে, অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবং 2 দিনাজপুর এই দুটো জেলায় ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে, অর্থাৎ আগামী 24 ঘন্টা যথেষ্ট দুশ্চিন্তা থাকবে। এবং যেহেতু সিকিম এবং ভুটানে প্রবল বৃষ্টি হচ্ছে, এবং সেখানকার বিশেষ করে আজকে ভুটানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জল যখন নামবে আমাদের ডুয়ার্স লাগোয়া অঞ্চলে, আলিপুরদুয়ারে, সেই অঞ্চল নতুন করে যেখানে যেখানে জল জমেছে এবং আরো নতুন এলাকা কাল সকাল নদী জলস্তর আরো বাড়তে পারে এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ কমলেশ। একটা স্বস্তির খবর যে আগামীকাল সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে উত্তরবঙ্গে, কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত যে এই সামনের কয়েকটা ঘন্টা রয়েছে কি যে হবে সেটা কিন্তু নিয়ে প্রত্যেকে আশঙ্কা প্রকাশ করছে যে প্রায় কোথাও 350 মিলিমিটারের বেশিও বৃষ্টি হতে পারে। ধন্যবাদ কমলেশ।